প্রশংসা কার? সব সময় প্রশংসা করবেন কার? আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। মুমিনদের বিষয়টা বড় আশ্চর্যজনক। মুমিনরা যখন বিপদে পড়ে যায় ফাসাবার, মুমিন ধৈর্য ধারণ করে, আবার যখন নিয়ামত পায় শুকরিয়া আদায় করে কার? ফাকানা খায়রান লাহু। বিপদে পড়ে যখন ধৈর্য ধারণ করে, আল্লাহ পাক মুমিনদেরকে বেশি দিন পরীক্ষা নেন না, বিপদ উত্তীর্ণ করে যিনি নাজাতের ফয়সালা করে দেন তিনি কে? নিয়ামতের উপরে যখন মুমিনকে রাখেন, নিয়ামত পেয়ে মুমিন আল্লাহকে ভুলে যায় না, শুকরিয়া আদায় করে মালিকের। ফাকানা খায়রান লাহু। আর এই শুকরিয়ার কারণে অজস্র কল্যাণ বরকত যিনি দান করে দেন তিনি কে? আজকের মাহফিল থেকে আমরা খুব জোরালো কণ্ঠে আওয়াজ করে দেখাতে চাই, আল্লাহ আমরা আপনার একটু প্রশংসা করতে চাই। কারা কারা দেখাতে চাই একটু আওয়াজ করে বলেন তো দেখি, আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? আপনারা ময়মনসিংহের একেবারে কাছাকাছি মানুষ, এজন্য আপনাদের ভাষা, আপনাদের খাওয়া দাওয়া ময়মনসিংহের সাথে অনেক মিল আছে। ময়মনসিংহের মানুষ খুব ধার্মিক, গিররুন কারীম। সম্ভ্রান্ত মুমিনেরা একটু সহজ সরল হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনারা সহজ সরল হতে কি আপনাদের কোনো দুঃখ আছে? আমি দেখি আপনারা কতটা সহজ সরল। এই মাহফিল থেকে 50% শুনে কারা কারা বাড়ি চলে যাবেন হাত উঠায় দেখান। আমি পেয়েছি এই মাহফিলেও আল্লাহর 3 গোলাম একেবারে সহজ সরল। তো এই 3 আল্লাহর গোলাম হাত উঠিয়ে বুঝিয়ে দিলেন আমরা সহজ সরল মানুষ, ভাষা হবে সহজ সরল। এবার দেখতে চাই এই মাহফিল থেকে 80% শুনে কারা কারা বাড়ি যাব দুহাত তুলে দেখায়। এখন এরা আরো বড় সহজ সরল, মানে সব মুমিন দিয়ে আজকের মাহফিল ভরা। এবার দেখতে চাই এই মাহফিল থেকে 100% শুনে কারা কারা বাড়ি যাব হাত উঠায় দেখাই। আল্লাহু আকবার আওয়াজ এখানেই শেষ। মাশাআল্লাহ, যে স্লোগান দিলেন এই স্লোগান দেওয়া বৈধ তো? অসুবিধা নাই তো? আমরা সারা জীবন মাহফিলে মাহফিলে জ্বালালাম, একটু পার্লামেন্টে জ্বললে এত কষ্ট করে মাহফিল করা লাগবে না। প্রত্যেকটা মাহফিলে আমরা যা বলি পার্লামেন্ট থেকে তাই বলা হবে, ঠিক কিনা বলে? যিনি খুতবা দিবেন তিনি তো পার্লামেন্ট চালাবেন। তো খতিব যদি হয় পার্লামেন্টের মেম্বার, তো খতিবের খুতবা যা পার্লামেন্টও তো বলবে তা। আমরা কি চাই যে কোরআনের আলো পার্লামেন্টে জ্বলো? ইনশাল্লাহ তো এখনই কয় না, পিছনে কয়েকজন দৌড়ায় আসছে যে কি হয়েছে নারায়ে তাকবীর এত জোরে। আসলে কিছুই হয় না, এটাই আমাদের ইমানের স্পিরিট। এই তাকবীর স্লোগান থাকবে তো? প্রশংসা কার? ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। দাড়ি পাল্লাটা যেদিন হালকা হয়ে যাবে, মানুষ যেদিন ফেল করে দাড়ি পাল্লার দিকে তাকায় থাকবে, আপনার ক্ষমতা আপনার নেতাগিরি কোনো কাজে আসবে না। ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। দাড়ি পাল্লার ভিতরে আল্লাহর প্রশংসার কালেমা আলহামদুলিল্লাহ যখন দিয়ে দেওয়া হবে, বান্দার
খালি দাড়ি পাল্লাকে যিনি ভারী বানায় দিবেন তিনি কে? এরকম একটা আওয়াজে প্রশংসাকে আমরা করতে পারবো? ইনশাআল্লাহটা তো একটু হালকা করে বললেন, পারবো? দেখি সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ। এই তো এখন সুন্দর হয়ে গেছে। প্রশংসা করলাম কার? মনটা ভরে আমার মালিকের প্রশংসা করলাম। পৃথিবীর বিভিন্ন প্রান্তে আল্লাহ পাক যখন যাওয়ার সুযোগ করে দেয়, আমি বিমানে চললে চিন্তা করি আল্লাহ কত বড় বিমান, আকাশের সামনে কতটুকু। আবার এই আকাশের ভিতরে 16,000 ফিট উপর দিয়ে বিমানটা চলছে, আমার অস্তিত্ব কোথায়? একটা ধুলিবালি আমার কাছে যেমন কিচ্ছু মনে হয় না, আকাশের সামনে ঠিক তেমন আমি কিছুই না। সমুদ্রে যখন আপনি চলবেন, একই কল্পনা যদি আপনার আসে, তাহলে জবান খুলে বলতে মনে চাবে আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? সে আল্লাহ পাকের প্রশংসা আদায় করে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, সমস্ত নবিকুলের সম্রাট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জবান খুলে আরো একটা বার হক আদায় করে মুখটা ভরে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? ফাঁক দেন নাই তো কেউ? নবীজির মহব্বত আছে তো মনে? আরে কথা কয় না, আছে? মা বাকা হাযিহিল উম্মাহ বা'দা শাতমি নবিহা। আল্লাহর নবীকে যদি কোন কুলাঙ্গার, কোন বেয়াদব গালি দেয়, আকাশচুম্বী সম্মানের উপরে যদি কোন কুলাঙ্গার হাত দেয়, কোন মুসলমান চুপ করে বসে থাকলে মুসলমান মুসলমানিত্ব রক্ষা করতে পারবে না। ঠিক না বেঠিক? যে নবীর সম্মান আল্লাহ এত বাড়িয়ে দিলেন, সে নবীর উম্মত হতে পেরে আমরা ধন্য। সে নবী কোনোদিন আমাদেরকে দেখেন নাই, না দেখে ভালোবেসেছেন, ভালোবাসা দিয়েছেন, আমাদের জন্য কেঁদেছেন, ময়দানে মাহশারেও কাঁদবেন। সে নবীর মহব্বত যদি আমার হৃদয়ের ভিতরে অর্জিত হয়, আমার জন্য এটি নাজাতের পাথেয় হবে। আজকে আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, সূরা নিসা আয়াত নং 41, এই আয়াতটিকে ঘিরে নির্ভরযোগ্য মুহাদ্দিস, নির্ভরযোগ্য মুফাসসির, ওনাদের বক্তব্য অনুসারে আজকের মাহফিলটি আপনাদের জন্য ইনশাআল্লাহ আমি পেশ করার চেষ্টা করব। বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি। বিমাশিয়াতিল্লাহ মানে আল্লাহ যদি চান, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন। পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ফাকাইফা ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জি'না বিকা আলা হাউলাই শাহীদা। সেদিন আল্লাহ নবীদেরকে ডাকবেন, প্রশ্ন করবেন তোমার উম্মতের খবর কি? আল্লাহ নবীকে সেদিন ডাকবেন, আপনার উম্মতের খবর কি? ফাকাইফা ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ। যেদিন আমার নবীকে আল্লাহ ডাক দিয়ে বলবে, নবী হে উম্মতের খবর বলেন। নবী সেদিন উম্মতের খবর বলবে, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম। ও আল্লাহ, তাকায় দেখেন আজকে সবচেয়ে বেশি আমার উম্মতদেরকে নিয়ে নবী সেদিন গর্ব করবে। উম্মতদেরকে ভালোবেসে যে নবী দুনিয়ায় কেঁদেছেন,
যে নবী আমার আপনার জন্য ময়দানে মাহশারেও কাঁদবে, আল্লাহকে বলবেন আল্লাহ এত এত উম্মত নিয়ে আজকে আমি জান্নাতি, উম্মতদেরকে নিয়ে নবী সেদিন গর্ব করবেন কার কাছে? সেই নবীর উম্মতের আজকের মাহফিলে বসা, খেয়াল করে শুনবেন, এমন নবীর উম্মত আমরা। সেই নবী সেদিন পুলসিরাতের কিনারায় দাঁড়ায় থাকবে, ওয়াকিফান ফি নিহায়াতিস সিরাত, পুলসিরাতের কিনারায় নবী দাঁড়িয়ে থাকবেন, উম্মতের মায়ায় সেখানে দাঁড়ায় থাকবেন। উম্মত যখন প্রবেশ করবে, কোন কোন উম্মতের হাত কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে, কোন কোন উম্মতের পা কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। সমস্ত নবীরা ইয়া নফসি ইয়া নফসি সেদিন বলবে, হায় আমার জীবন, হায় আমার জীবন বলে আফসোস করবে। একজন নবী উম্মতের মায়া সেদিন পুলসিরাতে চেহারা ফাটা রক্তাক্ত উম্মত, সেখানে নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে, ইয়া রাব্বি সাল্লিম ইয়া রাব্বি সাল্লিম ইয়া রাব্বি সাল্লিম। ও আমার আল্লাহ, উম্মতদেরকে একটু শান্তি দান করে দেয়, উম্মতদেরকে একটু রহমত করে। যেই উম্মতের জন্য নবীর এত মায়া, সেই উম্মতের দিকে তাকালে দেখা যায় সেই উম্মত এখন নবীকে ভুলে গেছে। এমনকি আমার দেশে পর্যন্ত ইসলামের চাইতে রাজনীতিকে এখন বড় ধর্ম মনে করা হয়, ঠিক না বেঠিক? আমরা এমন মনে করি ধর্মের চাইতে বড় ধর্মের নাম রাজনীতি। ইসলাম যেমন আমার ধর্ম, হিন্দুদের ধর্ম হিন্দুত্ববাদ, বৌদ্ধদের ধর্ম গৌতম বুদ্ধের চর্চা, তার অনুশীলন, তার অনুসরণ, তার অনুকরণ। খ্রিস্টান ধর্মীয় অনুশাসন যারা মানে, তারা যিশুকে মনে করে তাদের সব। এখন এমন একটা সময়, যেই সময় আমরা মনে করি সব ধর্মের চাইতে সেরা ধর্ম, এটার নাম রাজনীতি। ঠিক বলছে তিনজন। কেন বললাম আমার ভাই, আমার নেতা, আমার দল, আমার আদর্শ যা বলে, ইসলামের বিপরীত যদি চলে যায়, আপনি মুসলমান, আপনার নেতা, আপনার আদর্শ, আপনার রাষ্ট্রের চাইতে ইসলাম আপনার কাছে কোটি কোটি গুণ বেশি বড় না হলে ইমানের দাবিতে আপনি সত্যবাদী হতে পারেন নাই, ঠিক না বেঠিক? নবীজির হাতিয়ার কি ছিল জানেন? কি হাতিয়ার ছিল? একজনে কইছে খালি তলোয়ার। বিশ্ব নবীর অনেক হাতিয়ার ছিল, এর মধ্যে একটা হাতিয়ার ছিল সিওয়াক। মানে কি? কথা কন কি? এটা তাবুক যুদ্ধের হাতিয়ার, বদর যুদ্ধের হাতিয়ার, ওহুদের হাতিয়ার, খন্দকের হাতিয়ার। আবার তলোয়ার বিশ্বনবী নিয়েছেন, নিজের আত্মরক্ষায় তলোয়ার ব্যবহার করেছেন, শত্রুর মোকাবেলায় বিশ্বনবী তলোয়ার চালিয়েছেন, ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা, নবী কুলের সম্রাট বিশ্বনবী আমার আপনার জন্য শাফাআত করবেন। জান্নাতের মতো চোখ ভুলানো, মন যেটা কল্পনাও করে নাই, এমন নিয়ামত আল্লাহ জান্নাতের ভিতরে দান করে দিবেন। সেই জান্নাতের দরজার মধ্যে নবী যখন নক করবেন, দরজা খোলার জন্য বলা হবে, ফেরেশতা বলবে, মান আনতা, কে তুমি? নবীজি বলবে, আনা মুহাম্মদ,
আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছি, ফেরেশতা সঙ্গে সঙ্গে বলবে বিকা উমিরতু লা আফতাহু লিআহাদিন ক্বাবলাক, তোমার জন্য আদিষ্ট হয়েছে, কারো জন্য জান্নাতের দরজা খুলি নাই। আজকে জান্নাতের দরজা খোলা, জান্নাত আপনার অপেক্ষায় আছে। নবীজি জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করে নবী উম্মতের কথা মনে করবে। নবীজি বলবে কোন নবীর উম্মত আগে জান্নাতে যেতে পারবে না, হাত্তা তাদখুলা উম্মতি, আগে আমার উম্মতগুলা জান্নাতে যাবে, এরপরে অন্যান্য নবীর উম্মত জান্নাতে যাবে। এত বেশি উম্মতদেরকে নবীজি ভালোবেসেছেন। আজকে উম্মতগুলা নবীর আদর্শ ছেড়ে রাম বামের রাজনীতি করি, ঠিক না ঠিক? কি পেয়েছি আমরা? হিসাব নিকাশ করেন, কি পেয়েছি আমরা? আজকের এই মাহফিল প্রমাণ করে দেয়, মাহফিলে তরুণ বেশি না মুরব্বী বেশি? যারা তরুণ, এরা তরুণ যেটা ভুলে গেছে। বাড়ি কই আপনাদের? কাউরায়। এটা একজন যে জুড়ে বলছে, এই জুড়ে যদি একটু মোমেন হওয়ার পরিচয় দেন। তরুণ যারা তোমরা আছো, বয়স 1 থেকে 30, তোমরা একটু জোরে আওয়াজ করে বলো তো আল্লাহু আকবার। কত বয়স? মাশাআল্লাহ, 15, 16, 18, 30। এবার দেখতে চাই যারা মুরব্বী আছেন, 30-এর উপরে বয়স, আপনারা একটু ডাক দিয়ে বলেন তো আল্লাহু আকবার। কোনটা বেশি? মুরব্বীর একটু হাত উঠায় কইছে আল্লাহু আকবার। এবার তরুণরা আবার একটু আওয়াজ দিয়ে দেখাও তো, জোরে বলো তো আল্লাহু আকবার। এবার তরুণরাও কম জানে, হাত উঠেছে। এবার মুরব্বীরা আপনারা একটু হাত উঠায় আবার একটু বলেন তো আল্লাহু আকবার। মুরব্বীরা বলে বেশি। এবার 2 গ্রুপ একত্রে মিলে বলেন আল্লাহু আকবার। সবচেয়ে যিনি বড় তিনি কে? আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীজি একদিন প্রশ্ন করলেন সাহাবীদেরকে, সাহাবীরা বলো কাদের ঈমানটা সেরা? আইউল ঈমানি আজাব, কাদের ঈমানটা আশ্চর্যজনক? সাহাবীরা বলল ফেরেশতাদের ঈমান আশ্চর্যজনক। আল্লাহর নবী বললেন না না, কেন তাদের ঈমান আশ্চর্যজনক হবে? ফেরেশতারা আল্লাহর সামনে থাকে, সার্বক্ষণিক সকল বিষয়গুলো দেখে। ভেবে চিনতে বলো কাদের ঈমানটা আশ্চর্যজনক? উত্তর আসলো নবীদের ঈমান আশ্চর্যজনক। আল্লাহ রাসূল বললেন আউহা ইলাইহিম, তাদের কাছে আল্লাহ ওহী নাজিল করেন, কেন তারা ঈমান না আনবে? কাদের ঈমান আশ্চর্যজনক? উত্তর আসলো সাহাবীদের ঈমান আশ্চর্যজনক। আল্লাহর নবী বললেন ওয়া আনা ফীকুম, আমি তোমাদের মাঝে আছি, তোমরা তো ঈমান আনবে। এমন একদল লোক পরে আসবে, জীবনে কোনোদিন আমি নবীকে দেখে নাই, জীবনে কোনোদিন আমি নবীকে দেখে নাই। তাজিদুনা ওয়ারাকাম মিনাল কিতাব, শুধুমাত্র পৃষ্ঠার ভিতরে কোরআন পাবে, হাদিস পাবে। এগুলো পড়ে পড়ে যারা ঈমান আনবে, এই কথাগুলো শুনে শুনে যারা ঈমান আনবে, তাদের ঈমানটা বড় দামি, তাদের ঈমানটা বড় আশ্চর্যজনক। বলেন আল্লাহু আকবার। তা আমাদের ঈমান দামি না কম দামি? জোরে বলেন, দামি না কম দামি? এই দামি ঈমানওয়ালা মানুষ থাকতে দুনিয়ার মধ্যে এমন একটা সময় আসবে, ভূমিকম্প আসবে, ফায়াজিদুনা রিহান হামরা, অগ্নিবায়ু আসবে, জালজালা ভূমিকম্প আসবে, খাসফান ওয়া মাসখাব, হঠাৎ করে ভূমিগুলা ধসে যাবে। পঞ্চগড়ে 35টা বাড়ি হঠাৎ করে ধসে গিয়েছে গত শুক্রবারে। আজকে এক জুমাবার, গত জুমাবারে ফজরের নামাজের সময় ভূমিকম্প হলো।
5.8 মাত্রার ভূমিকম্প গোটা বাংলাদেশকে কম্পিত করলো। কত আল্লাহর গোলাম নামাজের জন্য দাঁড়িয়েছিল, কত আল্লাহর গোলাম রুকু অবস্থায় ছিল, কত আল্লাহর গোলাম রুকু থেকে দাঁড়িয়েছিল, কত আল্লাহর গোলাম সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে বলে মালিককে খুশি করতেছিল। আর কত গোলাম নাক টেনে ঘুমাচ্ছিল, নাক ডেকে ঘুমাচ্ছিল, ঘুম তাদের কাছে প্রিয় হয়ে গেল। ওই ঘুম যদি শেষ ঘুম হতো, কোন মুখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে? এখন যে ভূমিকম্প হওয়া শুরু হয়েছে, সিরিজ ভূমিকম্প চলছে, তুরস্কে পরে একের পর এক ভূমিকম্প হলো, ভারতে ভূমিকম্প হলো, বাংলাদেশে ভূমিকম্প হলো, ভারত মহাসাগরের টেকটনিক প্লেট ফেটে গেছে, নিউ ইয়র্কের মধ্যে বন্যা হয়েছে, মানুষ মারা গিয়েছে। এই আযাবগুলো বলে দিচ্ছে, ও মুসলমান যারা ঈমান এনেছো, নবীর উম্মত হয়েছো, প্রস্তুতি নাও। মিলায় দেখেন আলামতগুলো। ইযা তুখিদাল ফাইয়ুদু আলা, যখন আপনি দেখবেন গনিমতের মাল মানুষ ভক্ষণ করবে, আপনি বুঝে নিবেন ভূমিকম্প আসার সময় চলে এসেছে। ঠিক না বেঠিক? 2 নম্বরে দেখবেন আল আমানাতু মাগনামা, আমানতের খেয়ানত হবে। আমানতকে মানুষ যখন ভক্ষণ করবে, রাস্তার টাকা, গরিবের গম, গরিবের বাজেটগুলো যখন নষ্ট হয়ে যাবে, যখন কোটি কোটি টাকা মানুষের আত্মসাৎ করে নেতা বড়লোক হয়ে যাবে, আপনি বুঝে নিবেন ভূমিকম্পের সময়টা একেবারে সন্নিকটে। ঠিক না বেঠিক? ঠিক কি বলছেন না বেঠিক বলছেন? এটা আমার কথা না, তিরমিজির হাদিস, বিশ্বনবীর ভাষ্য কথা। এ কথার সঙ্গে কি আপনাদের কোনো দ্বিমত আছে? কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? গভীর রাতে আপনারা আমারে দিছেন, একটু একটু কষ্ট করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কয় নাম্বার? মনোযোগ না থাকে। কয় নাম্বার? 3 নাম্বার আমার ভাইরা, ওয়াজ যাকাতু মাগরামা। যেই সমাজে দেখবেন যাকাতটা অভিশাপ হয়ে যাবে, যাকাতকে মানুষ বোঝা মনে করবে, আল্লাহ যখন সম্পদ দিবে অনেক খুশি। যাকাত দেওয়ার সময় খুঁজে খুঁজে যাকাতের লুঙ্গি, যাকাতের শাড়ি কিনবে এমন ধনী মানুষ আছে না নাই? আছে। রমজান মাস আসলে ধনীরা এক প্রকার দরিদ্রদের সাথে ছলচাতুরি করে, বিশাল ট্রাক ভর্তি করে। যার কোটি টাকা যাকাত এসেছে, সে এক ট্রাক ভর্তি করে শাড়ি আর লুঙ্গি এনে এলাকার মধ্যে বিতরণ করতে গিয়ে সেখানে পিষ্ট হয়ে মানুষ মারা যায়। আমরা নাম দিয়েছি যাকাতের লুঙ্গি, যাকাতের শাড়ি। হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। দেশের চাকা যদি, অর্থনীতি যদি সচল করতে চান, কর দিয়ে দেশের চাকা সচল হয় না। যাকাত ভিত্তিক সমাজ গঠন করেন। যাকাত ভিত্তিক সমাজ যদি গঠন করা হয়, এক টার্ম সময় লাগবে না, 3 বছরের মাথায় দেশের অর্থনীতি যিনি সচল করে দিবেন তিনি কি? মানুষগুলো সব আত্মনির্ভরশীল হয়ে যাবে। যাকাত দেওয়ার কারণে আল্লাহ পাক জমিনের খাজানাগুলো খুলে দিবেন। যারা যাকাত দিবে না, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের অন্যান্য শাস্তির কথা অন্যান্য ভাবে বলেছেন, কিন্তু যাকাত যারা দিবে না, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামটাকে আল্লাহ টেনে নিয়ে আসবেন। আল্লাহ পাক বিচারের ময়দানে জাহান্নামটাকে টেনে আনবেন, বিচারের ময়দানে জাহান্নামকে টেনে এনে এরপরে আল্লাহ বিচার শুরু করবেন। মানুষের চোখের সামনে মানুষকে যারা ঠকিয়েছেন তাদেরকে যিনি শাস্তি দিবেন তিনি কে? এখন দেখবেন আমরা যখন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করি,
নিজের খুব বড় একজন প্রবক্তা মনে করি, আমি সফলতা অর্জন করেছি, অনেক বড় ক্রেডিট, আমার ক্রেডিট নেওয়ার চেষ্টা করি, কিন্তু যাকাত দেওয়ার সময় লোক খুঁজে পাওয়া যায়। এরপরে 4 নম্বরে দেখবেন তাআল্লামাদ দীনু লিগাইরিদ দীন। এমন সময় আসবে মানুষ দিন শিখবে, আল্লাহকে খুশি করার জন্য দিন শিখবে না, ওয়াজ হবে আল্লাহকে খুশি করার জন্য না। হাদিসের অংশটা যখন পড়ি অন্তরটা কেঁপে ওঠে, মনে হয়ে যায় আল্লাহ, যতটুকুন দিন শিখেছি হক কথা বলতে পারছি কিনা, তোমাকে খুশি করার জন্য বলতে পারছি কিনা। দিন যদি আল্লাহর জন্য শিখেন, যিনি প্রতিদান দিবেন তিনি কি? কিছু লোক দেখবেন এমন আছে একটু একটু কোরআন হাদিস পড়বে জিতার জন্য, হুজুরদেরকে এসে বলবে আপনারা কি পড়ছেন, এর চেয়ে অনেক বেশি আমি জানি। আজকে একজনের ভিডিও দেখলাম, কয়টা সূরা তুমি জানো নিয়ে আসো। আমি কয়টা সূরা জানি, আমি কয়টা সূরা জানি এটা তোমারে শোনায় দিই। যে লোক বলতেছে আসলে সূরা ফাতিহা ভালো করে পড়তে পারবে, একটু চিন্তা করেন আমার ভাইরা। এজন্যই বিশ্বনবী বলেছেন ইন্না মিন শাররিন নাস, সবচেয়ে নিকৃষ্ট হবে ওই লোকটা যেই লোকটা ইয়াকরাউনাল কোরআন, কোরআন পড়বে, ওয়ালা ইয়ারআউই মিনহু শাই'আন, কিন্তু কোরআনের কোন একটা আয়াত তার হৃদয়ের ভিতরে গাঁথবে না, কোরআনের কোন একটা আয়াত তার হৃদয় স্পর্শ করবে না। আপনি যদি এমন ভাবে কোরআন পড়েন সারা জীবন পড়বেন, কোনো লাভ হবে না, ঠিক না বেঠিক? এজন্য যারা তোমরা বলো কয়টা সূরা তোমরা জানো, আমার কাছ থেকে শুনো আমি কয়টা জানি। অনেকে আমাদেরকে দেখবেন আলিফ বা তাসাও শিখায়, শিখায় কিনা? রাসূলের হাদিস দিয়ে মিলায় দেখেন, সেরা লোক না নিকৃষ্ট লোক? কথা কয় না, সেরা না নিকৃষ্ট? কয় নাম্বার? কয় বলে সিরিয়াল না, একারা কি সিরিয়ালটা? হ্যাঁ, মনোযোগ কই? কয় নাম্বার? 4 নাম্বার। কয় নাম্বার? ওয়াজ একটু বাইক লয়ে যায়, আমরা খালি বই বই ওয়াজ শুনি আর ডুলি, এলাকা লাভ হয় না। একটু বাড়িতে নিয়ে যেতে পারবো তো ইনশাআল্লাহ। কয় নাম্বার? সবাই বসে আছে কষ্ট করে, আমারে বাতাস দিলে আল্লাহ আরো বেজার হবে। আপনাকে শীত লাগতেছে আর আমার একটু একটু গরম লাগতেছে, অসুবিধা নেই, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ কথা চালায় নিবে। কোন ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে আপনাদের? কয় নাম্বার? এরপরে আমার ভাইরা 5 নম্বরে গুরুত্বপূর্ণ জায়গা, এমন সময় আসবে আতার রাজুলু ইমরাতাহু। 5 নম্বরে নবীজি বলেন এমন সময় দেখবে আসবে যেই সময়ে স্ত্রীর আনুগত্য করবে স্বামী। 6 নম্বরে আক্কা উম্মাহু, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে। আজকে মিলায় দেখেন অধিকাংশ ফ্যামিলিতে স্ত্রীর সঙ্গে সুন্দর আচরণ করে সন্তান, মায়ের খবর নেয় না। এমন ঘটনা দেখেছি, মাকে সন্তান গোল করে ঘুম পাড়ায় রেখেছে, মা ঘুমায় গোল করে, আর নিজের স্ত্রীকে নিয়ে আরাম করে ঘুমায়। প্রায় রাতে যখন মাহফিল শেষ করে যাই, আমি নজর করে দেখি আমার মা সজাগ আছে, আমার বাপ সজাগ আছে। আমার মা ডাক দিয়ে বলে বাসান এসেছ। আমার চোখটা ছলছলে হয়ে যায়। দেশের বাহিরে যখন ছিলাম মায়ের কাছে প্রায় সময় ফোন দিয়ে বলতাম মা আমার জন্য দোয়া করবে। পরীক্ষার সময়টা আসলে ভিতরে দুমড়ে মুছড়ে যেত, এত দূরে আছি মাকে কোথায় পাবো।
আজকেও যখন বের হয়েছি জুমার নামাজ পড়ানোর জন্য, মাকে বলে এসেছি মা আমার জন্য দোয়া করবেন, বাবাকে বলে এসেছি আব্বা আমার জন্য দোয়া করবেন। এজন্য দেখবেন আমার ভাইরা, কিয়ামতের আগে মায়ের সঙ্গে খারাপ ব্যবহার বেড়ে যাবে। পত্র পত্রিকা পড়লে অবাক হয়ে যায়, সন্তান মাকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে, সন্তান মাকে জখম করে ফেলেছে, বাবার গায়ে হাত তুলেছে। এই সংবাদগুলো যখন দেখবেন আপনি বুঝবেন ভূমিকম্প, অগ্নিবায়ু, ভূমিধসের সময় চলে এসেছে। এরপরে 7 নম্বরে দেখবেন আদনা সাদিকাহু, বন্ধুকে অনেক কাছের মনে করবে। 8 নম্বরে দেখবেন আকসাবাহু, বাপকে দূরে ঠেলে দিবে। অনেক বাপ এসে জুমার নামাজের পরে কানে কানে বলে, হুজুর সন্তানটা কথা শুনে না, সন্তানটা আমার খারাপ সঙ্গের কারণে খারাপ হয়ে গেছে, সন্তানটা এখন মানুষের মতো আচরণ করে না। বাপ যখন কষ্ট নিয়ে কথাগুলা বলে, আমি বাবার দিকে তাকায় থাকি আর চিন্তা করি, বাবাকেও কিছু অধিকার যিনি দিয়েছেন তিনি কে? সন্তানকেও যিনি অধিকার দিয়েছেন তিনি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এমন একটা বিচার আসলো, বাপ এসে রিপোর্ট দিল যে আমার সন্তান আমার সঙ্গে ভালো আচরণ করে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেন কেমন বিচার করবে। তিনি ডাকলেন সঙ্গে সঙ্গে সন্তানকে, আসো এদিকে, তোমার বাপ বলেছে তার সঙ্গে তুমি ভালো আচরণ করো না, কেন তুমি খারাপ আচরণ করো? তোমার বিচার হবে আজকে। সন্তান বললেন, আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে জানতে চাই, আমি কি বাবার কাছে কোনো অধিকার পাওনা ছিলাম? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ তুমিও পাওনা ছিলে। কি পাওনা ছিলেন? কি পাওনা ছিলাম গো আমিরুল মুমিনিন? সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 3টা অধিকার তুমিও পাওনা ছিলাম, তোমার বাপের কাছ থেকে 3টা অধিকার পাওনা তুমি। কয়টা? কষ্ট হচ্ছে আপনাদের? কয়টা? 3টা অধিকার তুমিও পাওনা ছিলাম। 1 নম্বর অধিকার হলো তোমার জন্য ভালো সন্তানের জন্য নেককার স্ত্রী বিবাহ করা, বড় একটা অধিকার। 2 নম্বরে তুমি পাওনা ছিল সুন্দর একটা নাম। 3 নম্বরে তুমি পাওনা ছিল কোরআন সুন্নাহর জ্ঞান, তোমাকে তোমার বাবা দিবে। সন্তান বলল, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার বাবা বিয়ে করেছে এমন এক মহিলাকে যিনি ভালো চরিত্রের কোন মহিলা না, চরিত্রবান মহিলা না, নেককার দিনদার না। 2 নম্বরে বললেন সুন্দর নাম, আমার সুন্দর কোন নাম আমার আব্বা রাখে নাই। 3 নম্বরে বললেন কোরআন সুন্নাহর জ্ঞান শিখানো, আমার বাপ আমাকে কোরআন সুন্নাহর কোনো জ্ঞান শিখায় নাই, কোনো জ্ঞান আমাকে দেয় নাই, কেমন ব্যবহার আমি করব? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। আজকে যে সন্তানেরা এখানে বসা আছো, বাবা যেই বাপ হবে কিয়ামতের কঠিন মুসিবতের সময়ে আল্লাহ পাক যখন ফয়সালা করবেন জান্নাতে যাওয়ার পূর্বে জান্নাতি কিছু লোকের চোখে পানি থাকবে। আল্লাহ বলবে, মা ইউবকি গোলাম, কোন জিনিস আজকে তোমাকে কাঁদায়, কেন তোমার চোখে পানি? সেদিন জান্নাতি বাপ বলবে, والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم
وما ألتناهم من عملهم من شيء সেদিন জান্নাতি বাপ বলবে আল্লাহ আইনা উসরাতি, কোথায় আমার পরিবার, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে? বাপ দুনিয়ার জীবনে কেঁদেছে, তোমার জন্য ঘাম ঝরিয়েছে, আমার জন্য ঘাম ঝরিয়েছে, সন্তানের জন্য বাজার থেকে কত রকমের মজা এনে দিয়েছে। সেই বাপ সেদিন কাঁদবে আর বলবে আল্লাহ কোথায় আমার পরিবার? আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, আল্লাহ বলবে ফেরেশতারা পরিবারটাকে নিয়ে আসো। সেদিন লোকটা তাকায় দেখবে ছেলের গায়ে জাহান্নামের পোশাকটা জড়ানো, মেয়ের গায়ে জাহান্নামের পোশাকটা জড়ানো, স্ত্রীর গায়ে জাহান্নামের পোশাক জড়ানো। জান্নাতি ব্যক্তি সেদিন কাঁদবে আর কাঁদবে, আল্লাহ দুনিয়ার জীবনে তাদের জন্য কষ্ট করেছিলাম, শোকগুলা বিসর্জন দিয়েছিলাম, আজকে সন্তানের গায়ে জাহান্নামের পোশাক, আজকে কন্যার গায়ে জাহান্নামের পোশাক, আজকে আমার স্ত্রীর গায়ে জাহান্নামের পোশাক। সেই দিনটার কথা চিন্তা করে সন্তান ভালো হওয়ার জন্যে নেককার স্ত্রী আল্লাহর কাছে প্রতিনিয়ত চান, সন্তানের সুন্দর একটা নাম রাখেন, সন্তানকে আদর করেন, ছোটবেলা থেকে আল্লাহকে চিনান, কোরআন সুন্নাহর জ্ঞান সন্তানকে দেন। আপনি স্কুলে পড়াবেন, আগে নুরানি পড়ান, তারপরে যেখানে পড়াতে মন চায় পড়াবেন, কিন্তু কোরআন সুন্নাহর জ্ঞান সন্তানের মাথায় দিয়ে দেন। এই সন্তান আপনি দেখবেন জান্নাতের পোশাক পরে আপনার জন্য অপেক্ষায় দাঁড়ায় আছে। বলেন আল্লাহু আকবার। কয় নাম্বার? কয় নাম্বার? হায় হায় রে আল্লাহ, কোন জায়গায় ওয়াজ করতে আসছে আল্লাহ জানে। কয় নাম্বার? কথা কয় না, কয় নাম্বার? আমার ভাইয়ের 8 নাম্বার শেষ হলো, 9 নাম্বারে আসেন যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। এমন একটা সময় আসবে যেই সময়ে তাকায় দেখবেন মসজিদের ভিতরে গুন্ডা পান্ডা গুন্ডামি শুরু করবে। ঠিক না বেঠিক? এটা 2-1 হুজুর ঠিক কইছে, আপনারা ঠিক মতো ঠিক কইলেন। মসজিদের ভিতরে যখন দেখবেন হট্টগোল শুরু হয়ে যাবে, ক্ষমতার দাপটে, রাজনীতির দাপটে মসজিদের ভিতরে যখন বাকবিতণ্ডা শুরু করা হবে, ভূমিকম্পের জন্য প্রস্তুত হও, বুঝে নিতে হবে আযাব আসবে। ঠিক না বেঠিক? এখন হয় কি হয় না? বলেন হয় কি হয় না? এরকম বেয়াদবি সব মসজিদে হয়। কিছু মসজিদ আল্লাহ হেফাজত করে রাখছে আল্লাহর গোলামদের ইখলাসের কারণে। ঠিক কিনা? এরপরে আমার ভাইরা 10 নম্বরে আসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাদাল কবিলা ফাসিকুহুম। এমন একটা সময় দেখবেন যেই সময়ে ফাসিক গুলা, বেনামাজি গুন্ডা যখন আপনার জনপদের নেতা হয়ে যাবে, এলাকায় এলাকায় নেতৃত্ব দিবে, আপনি বুঝবেন আযাব চলে আসার সময় চলে এসেছে। ঠিক না বেঠিক? কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? আমার কথা? কার কথা? রাসূলের কথা। কার কথা? 11 নাম্বারটা আরো বেশি ভয়ানক। ওয়াকানা যাঈমুল কওমি আরজালুহুম। 11 নম্বরে দেখবেন বড় বড় নেতা, বড় বড় গাদ্দার যখন বড় বড় নেতা হবে, আপনি বুঝবেন ভূমিকম্প, অগ্নি
বায়ু ভূমিধসের সময় চলে এসেছে, ঠিক না বেঠিক? কয় নাম্বার? কথা কয় না, কয় নাম্বার? এরপরে কত? এই তো মনোযোগ আসছে। রাত কয়টা বাজছে? আরে বেশি বাজে নাই। এখন যদি 20 মিনিট ওয়াজ করি কষ্ট হবে? ওয়াজ কিন্তু কম করিনি। এই যে সহজে সহজে কইতেছি, এগুলো আপনাদের মনে থাকবে। আমাদের দেশে দেখবেন বক্তারা ওয়াজরে টানতে টানতে অনেক লম্বা করে ফেলে। আমি খুব বেশি লম্বা করতেছি না, সহজে বলতেছি। কষ্ট হবে না তো আপনাদের ইনশাল্লাহ? আর 20 মিনিট থাকবেন তো ইনশাল্লাহ? এখন তো কিছু কয় না। কয় নাম্বার? কত? এবার ঠিক আছে। হুজুরে 1 নম্বরে যাইতেছে না 2 নম্বরে? যাক, আগেই দেখাই নিচ্ছে 1 নাম্বার। কেউ 3 নম্বরে যায় না। 1-2 পর্যন্ত এলাও আছে, 3 নম্বরে এলাও নাই। আছেন তো ইনশাল্লাহ? কত নাম্বার? এরপরে আসেন আমার ভাইরা 13 নম্বরে, 12 নাম্বার, সরি 11-র পরে 12 নম্বরে দেখবেন উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। মানুষ অনেক সময় সম্মান দেখাবে, শুধুমাত্র ওই নেতা মিথ্যা মামলা হামলা করবে অথবা আপনার ক্ষতি করবে, এজন্য মানুষ দেখায় তাকে সম্মান করবে, ঠিক না বেঠিক? যাওয়ার সময় কইব, আল্লাহ এত মানুষের উপরে ঠাডা পড়ে, আল্লাহ তুমি কি দেখো না? এটা কি সম্মান না অসম্মান? সেদিন এক জায়গায় ওয়াজ করতেছি, কইলাম এটার নাম হয়েছে জুতার ফিডা, আজনে কই জুতার পিঠা। এখন যেটি কর, এটা সম্মান না অসম্মান? জোরে বলেন, সম্মান না অসম্মান? আপনি যদি এই জমিনের উপরে এমন নিকৃষ্ট মানুষ হন, ইত্তেকা ফুহশিহি, আপনার খারাপি থেকে বাঁচার জন্য আপনি ডান দিক দিয়ে চললে মানুষ বাম দিক দিয়ে চলে, আপনি বুঝবেন অন্ধকার কবরে যাবেন, কবর কোনোদিন আপনার দেহটাকে সহ্য করবে না, ঠিক না বেঠিক? ব্যবহার হিসাব করে করবেন। কবরে আমাকে আপনাকে যেতে হবে, কবরের হিসাবটা কেমন হবে? বেশি ওয়াজ শোনা লাগে না, ঘন্টার পর ঘন্টা ওয়াজ লাগে না। মান আরাদা ওয়াইদান ফাল মাউতু ইয়াকফি। জীবন পরিবর্তনের জন্য যদি আপনি কোন বক্তার ওয়াজ শুনতে চান, দেশি বিদেশি বক্তার ওয়াজ, আপনার হৃদয় যদি পরিবর্তন করতে নাও পারে, একটা ওয়াজ আপনার হৃদয় পরিবর্তন করবে। ওই ওয়াজের নাম হলো মৃত্যু নামক বক্তার ওয়াজ। একদিন আপনি শুয়ে যাবেন, সারা জীবন আপনি ইমামের পিছনে দাঁড়িয়েছে, আজকে ইমামের সামনে আপনি শুয়ে যাবেন, আপনি লাশ হয়ে যাবেন। আপন আপন মানুষগুলা কাঁধে নিয়ে আপনাকে রওনা দিবে কবরের দিকে, নামিয়ে দিবে অন্ধকার কবরে। ফায়াসমাউ সিমান আলাইহি, আপনি আওয়াজগুলো শুনবেন, পার আওয়াজ। আপনার ছেলে চলে যাচ্ছে সে আওয়াজ, আপনার বাপ চলে যাচ্ছে সে আওয়াজ, আপনার আত্মীয় স্বজন চলে যাচ্ছে সে আওয়াজ আপনি শুনবেন। কাউকে আপনি ফিরাতে পারবেন না। কবর এমন চাপ মারবে, ডানের হাড়গুলা বাঁ দিকে চলে আসবে, বায়ের হাড়গুলা ডান দিকে চলে আসবে। এত আদরের দেহ 24 ঘন্টার ভিতরে পোকা হয়ে যাবে। পিছনের রাস্তা দিয়ে বের হবে, পোকার পর পোকা ডাকাডাকি করবে, সমগোত্রীয় পোকা দিয়ে দেহটা ভরে যাবে। 3 দিনের ভিতরে নাক আর নাকের জায়গায় থাকবে না, যেই নাক উঁচা করে ঘুরতেন নাক থাকবে না। 6 দিনের ভিতরে নখ নখের জায়গায় থাকবে না, 9 দিনের ভিতরে লোম লোমের জায়গায় থাকবে না, খসে পড়বে।
17 দিনের ভিতরে দেহটা ফেটে যাবে, ফুলে ফেটে পুঁজ বের হবে, পোকা পোকা দিয়ে শরীরটা ভরা। 3টা মাস যেতে পারবে না আমার ভাইরা, এক টুকরা গোশত থাকবে না। 6 মাসের ভিতরে হাড়গুলো আলাদা আলাদা হয়ে যাবে। বছর যেতে পারবে না, মাটি আপনার হাড়গুলোকে খেয়ে ফেলবে। এমন ঠুনকো জীবন, ঠুনকো মানুষ। কিসের এত অহংকার, কিসের এত অহংকার, দাম্ভিকতা, ক্ষমতার দাপট, রাজনীতি কেমন করে আসে, চেয়ারের বড়াই কেমন করে করেন, সব একদিন শেষ হয়ে যাবে। মৃত্যু নামক বক্তার ওয়াজ শুনলে যিনি জীবন পাল্টায় দিবেন তিনি কে? কত নাম্বার জানি? সবাই বলেন 13 নাম্বার। আসেন আমার ভাইরা, এমন সময় আসবে জহরাতিল কায়নাত ওয়াল মাহাজিফ। এমন সময় আসবে মত, নায়ক নায়িকা, গায়ক গায়িকা বেড়ে যাবে, বাদ্যযন্ত্র বেড়ে যাবে। এখন বাড়ছে কিনা? নায়িকার জামিন হয়, আলেমের জামিন হয় না, ঠিক কিনা? যার গড় ভর্তিমত, এখন কয় সব ছিল খালি বোতল। কি বোতল? আরে বেকুব, বোতল খালি হয় কখন? আহা, কথা কয় না, কখন? খাওয়ার আগে না পরে? এতগুলো বোতল খালি করতে হলে কিছু লোক লাগেনি না? একা একা খাইছে? একা খাইলে এটা বাঁচার কথা ছিল না, তাহলে অনেকে মিল্লা খাইছে, ঠিক কিনা? এরকম নষ্টা ভ্রষ্টা চরিত্রহীনা লম্পটটা যদি জামিন পেয়ে যায়, আলেমরা যদি কষ্টে থাকে, ভূমিকম্পের পর ভূমিকম্প আসবে, আসবে, ঠিক না বেঠি? এখন আপনারাই বলেন, এই যে কথাটা বললাম, এই কথাটা সত্য না মিথ্যা? এমন সময় আসবে আমার ভাইরা, দেখবেন আইয়ুহাল মুরশিদ, আলেমদেরকে যখন কষ্ট দেওয়া হবে, আলেমদের কণ্ঠ যখন চেপে ধরা হবে, আপনি বুঝবেন আযাব চলে আসার সময় চলে এসেছে, ঠিক না বেঠি? অনেক পুলিশ কাঁদে, আমাদের সঙ্গে দেখা হয় রাস্তাঘাটে, বলে হুজুর আমরা ওয়াজ শুনি, আমরা অপারগ, আপনাদেরকে যখন অসম্মান করা হয় আমাদের কলিজায় বরদাস্ত হয় না, আমরা সহ্য করতে পারি না। যখন সমাজের আলেমদেরকে কষ্টে রাখা হবে, বুঝতে হবে একের পর এক আযাব আসতেছে, আসতেছে। এই আযাব কেউ ফিরাতে পারবে? কয় নাম্বার? 13 নাম্বার। বলেন কয় নাম্বার? এবার যাব কয় নাম্বারে? 14 নাম্বার। আমার ভাইরা, ওয়াজাহারাতিল ওয়াশুরিবাতিল খামর। ওয়াশুরিবাতিল খামর মানে কি? মদ পান বেড়ে যাবে। এখন তাকায় দেখেন আমাদের দেশে কতজন মদ খায়। জরিপ বলতেছে মদ হোক, ইয়াবা হোক, গাঁজা হোক, ফেন্সিডিল হোক, আফিম হোক, মেরিজুয়ানা হোক, এলএসডি হোক, নেশাজাত দ্রব্যাদি যত আছে সব মিলায়া আমাদের দেশে ড্রাগ এডিক্টেড মানুষের সংখ্যা 1 2 জন না, 25 লাখ মানুষ দেশের ড্রাগ এডিক্টেড। 25 লাখ মানুষ মদ খায়। হিসাব করে তারা বলল একজন মদখোর প্রতিদিন সর্বনিম্ন ব্যয় করে 150 টাকা। এবার যারা ইয়ংরা আছো তোমাদের কাজে লাগবে। 150 তোমরা গুণ দাও 25 লাখ দিয়ে কত হয়? ক্যালকুলেটর চট করে বের করে ফেলেন একজন। হুদা 75 লাখ। 3 লক্ষ না, 3 লক্ষ না, 375 কোটি। 375 কোটি। 375 না, মাশাআল্লাহ, 375 কোটি।
এই 375 কোটি এটা তাদের হিসাব। শুধুমাত্র যারা বাংলা মদ, যারা গাঁজা একেবারে অল্প